যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের অভিনন্দন। পবিত্র বাইবেলের মতিরচিত সুসমাচার 16 অধ্যায়ের 14 পদে আমরা এভাবে পড়ি, তারা বলল, কেউ কেউ আপনাকে বাপ্তিস্মদাতা যোহন বলে, কেউ এলিয়া বলে, আবার কেউ জিরমীয় বা ভাওবাদীর মধ্যে কোনো একজন বলে। প্রভু যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন লোকেরা তার সম্পর্কে কি মনে করে, তখন শিষ্যরা এই উত্তর দিল, অর্থাৎ মানুষের মনে তার সম্পর্কে নানা রকম মতামত ছিল, যা সত্য থেকে দূরে ছিল। আর সেই সত্যটাই প্রভু তার শিষ্যদের জানাতে চেয়েছিলেন। আজও যখন মানুষ প্রভু যীশু খ্রিস্টের কাছে আসে, তখন তাদের পিছনে বিভিন্ন কারণ থাকে। কেউ চায় রোগ থেকে সুস্থতা লাভ করতে, আর তিনি সুস্থতা দিতে সক্ষম, কিন্তু এটাই কি তার মনুষ্যরূপে পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল? কেউ চায় তার বিয়ে হোক, সন্তান হোক, পদমর্যাদা লাভ করুক, সম্পত্তি বৃদ্ধি পাক ইত্যাদি। তিনি এসব করতেও সক্ষম, কিন্তু এটাই কি তার পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল? না, তিনি তার বলিদান ও পুনরুত্থানের মাধ্যমে মানুষকে পাপের ক্ষমা ও পরিত্রাণ দেওয়ার জন্য এসেছিলেন। তার সামনে যে আনন্দ স্থাপিত ছিল, সেই আনন্দের জন্য তিনি লজ্জাকে তুচ্ছ করে ক্রুশের দুঃখ সহ্য করেছিলেন এবং ঈশ্বরের সিংহাসনের ডান পাশে গিয়ে বসেছেন। আজ আপনি কি আপনার পরিত্রাণের জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে চান? আপনিই তার আনন্দ, কারণ প্রভু আপনাকে ভালোবাসেন। আপনার জন্য ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ।